আমরা যখন স্বাস্থ্য অধিদপ্তরে যাই তখন মল্লিকা ম্যাডাম আমাদের বলছে যে যদি আপনার সন্তান আত্মহত্যা করতে চায় তাহলে আপনার সন্তানকে আত্মহত্যা করতে দিন। আমরা মানসিকভাবে বিপর্যস্ত, আমরা সবাই ডিপ্রেশনে চলে যাচ্ছি। তিনি আমাদের মেয়েটা সুইসাইড করতে বলতেছে, তাহলে আমাদের বাবা মা আমাদের মানুষ করেছে কি আমাদের আত্মহত্যার পথে ফেলে দেওয়ার জন্য? মহিউদ্দিন সাহেব বলছেন যে শেখ হাসিনাকে নামানোর আগে আমাদের বলে নামাই ছিল। এটা কি ধরনের প্রহসন চলতেছে? আমরা শিক্ষার দাবি নিয়ে গেছি, আমরা তো কোনো রাজনৈতিক দাবি নিয়ে যাইনি। তারা বারবার কেন আমাদের সাথে এই ধরনের বৈষম্য আচরণ করছে? তারা বলছে আন্দোলন করার মাধ্যমে নিয়ে আমাদের দাবি আদায় করে নিতে। যখন আমরা 15 জুন আন্দোলন করতে যাই তখন স্বাস্থ্য অধিদপ্তর তাদের ভাড়া করা কিছু গুন্ডা দিয়ে আমাদের ভাই বোনদের মারে এবং রক্তাক্ত করে দেয়। এটা কি আমরা কি সন্ত্রাসী? আমরা আমাদের দাবি নিয়ে সুস্থভাবে গিয়েছি, তারা কেন আমাদের ওপরে এভাবে অত্যাচার করলো? এর জবাব আমরা চাই। আমাদের একটাই দাবি, দ্বিতীয় সার্কুলার দেওয়ার মাধ্যমে কোনটা লঞ্চ করে আমাদের ভর্তি সুযোগ দেওয়া হোক, আমাদের স্বপ্ন পূরণ করার সুযোগ দেওয়া হোক, আমাদের পরিবারের স্বপ্ন পূরণ করার সুযোগ দেওয়া হোক। আমরা সবাই দাঁড়িয়ে আছি, সবাই সেকেন্ড টাইমার, আমাদের আর পরবর্তী কোনো সুযোগ নেই। তাই দ্বিতীয় সার্কুলার দেওয়ার মাধ্যমে আমাদের 650টা আসন পূরণ করা হোক এবং আমাদের ডাক্তারের সুযোগ দেওয়া হোক। আমার পরিচয় কানিজ ফাতেমা, আমি একজন স্টুডেন্ট। কোথায় পড়াশোনা করেন? আমি সরকারি খান বাহাদুর আসাদুল্লাহ কলেজ, সাতক্ষীরা।